গুড আফটারনুন বন্ধু। আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম। এতক্ষণে তোমরা নিশ্চয়ই সবাই জেনে গেছো যে দেবলীনা নন্দী একটা মারাত্মক জীবনের স্টেপ নিয়েছে, যেটা খুবই একটা মর্মান্তিক ঘটনা। সকালবেলা উঠতে দীপঙ্করের মুখে শুনলাম ঘটনাটা, কিন্তু আমি বিশ্বাস করিনি। ওরা ফেক অনেক কথাই কিন্তু আমাদের মানে ফেসবুকে ইউটিউবে ঘোরাফেরা করে, তা আমি বিশ্বাস করিনি। এখন আমি হাতের কাজটা সেরে বসলাম, একটু ফোনটা ঘাঁটাঘাঁটি করতে গিয়ে সত্যি ওর লাইফটা আমি দেখলাম আর কি। এত খারাপ লাগছে। আমি ওর সব কিছুই ফলো করি, ভালো লাগতো। মেয়েটা এত জলি মিষ্টি, খুব ভালো লাগতো। অবশ্যই সায়কের আমি ব্লগ দেখি, সেই সায়কের সূত্র ধরেই আর কি ওরগুলো আমার কাছে চলে আসে ফ্রেন্ডস হিসেবে। খুবই খারাপ লাগছে। প্রচণ্ড সাপোর্ট করেছে আমাদের সব বন্ধুরা, কিন্তু জানি না কি হবে। ভগবানের কাছে প্রে করব। কেন ও স্টেপ নিল, সবাই বারণ করছে যে স্টেপ নিও না, কিন্তু যাদের সাথে এই ঘটনা ঘটে তাদের তখন মান হুঁশ কিছুই থাকে না। আমাদের জীবনে বিয়েটা মানেই হচ্ছে লটারি। যার বিয়ের পর যার হাজবেন্ড খুব ভালো হবে, তো সত্যি সে ভীষণ লাকি। আর বিয়ের পরে যার হাজবেন্ড ভালো হয় না, অথচ ক্যামেরার সামনে হাসি মুখটা নিয়ে আমরা সব কিছু শেয়ার করি, তার কতটা কষ্ট হয় সে তো আনলাকি হয়ই। জীবনের প্রত্যেকটা পদক্ষেপে তাকে হোঁচট খেতে হয়। এত খারাপ লাগছে না, আমার কিছু বলতে ইচ্ছা করছে না। এত সুন্দর একটা মেয়ে, নিশ্চয়ই ভালো হয়ে যাবে, ভগবানের কাছে আশা করি। যে এই স্টেপটা কেন নিল, কিন্তু বাধ্য হয়েই তখন মানুষের মানে একদম পাগল পাগল অবস্থা লাগে, তাই না? খুব খারাপ লাগছে। এখন এই বসে ক্যামেরা হাতে ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। সত্যি ক্যামেরাই আমাদের বন্ধু হয়েছে, আর তোমরা তো সত্যি আমাদের ফ্যামিলি। যে কথা আমরা অপরের কাছে শেয়ার করতে পারি না, ক্যামেরা খুলে বসে যাও, মনের কথা বলো, মনটা অনেকটাই হালকা হয়ে যায়। খুব 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 খারাপ লাগছে, আর কিছু বলার নেই। শুধু মানে প্রে করো, তোমরাও করো, আমরাও করি, সব বন্ধুরা পাশে আছে। আর এত সুন্দর সুন্দর কমেন্টগুলো বন্ধুরা লিখেছো, হ্যাটস অফ। এইভাবেই আমাদের পাশে থেকো, কারণ আমরা ইউটিউবার বলো, রিলস বানাই যারা, সব কিছুই তো অনেকে শেয়ার করে, কিন্তু কেউ কেউ সেগুলো শেয়ার করতে পারে না। মানে তাদের দ্বিধা লাগে আর কি, তারা ভালোটাই তুলে ধরে। তাদের জীবনে যখন এইরকম ঘটনা ঘটে তখন ভীষণ মর্মান্তিক। চলো প্রে করি আমরা, ও যেন ভালোভাবে সাবধানে আবার ফিরে আসে আমাদের কাছে, আর ভালো ভালো গান শোনায়। সব কিছুই এইভাবেই তো জীবনটা থেমে থাকে না, ওকে এগিয়ে যেতে হবে সামনের দিকে, অনেক পথ বাকি। সেটাই ভগবানের কাছে, এটাই আমিও করছি, তোমরাও করছো নিশ্চয়ই, আমার বলার অপেক্ষা রাখে না। খুব খুব খারাপ লাগছে। সকালবেলা উঠে যে বলি 26 সালটা ভগবান যেন সবার মঙ্গল করে, সুস্থ থাকি, এ কি শোনালে। একদম বছরের প্রথমে 5 তারিখেই আমাদের এই সব ঘটনার কানে এলো। জানি না সারা বছরটা কি হবে। চলো।